ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে বেশি করে সেমাই খাওয়া, লুডুস খাওয়া। তো সবাইকে ঈদ মোবারক, সকল বন্ধুদের ঈদের শুভেচ্ছা রইল। তো ঈদের রান্না শুরু হয়ে গেছে, সেমাই রান্না, লুডুস রান্না। তো এদিকে আম্মু রান্না করতেছিল, লুডুস পাকাইতেছিল। তো এদিকে সেমাই রান্না করতেছিল, সেমাইয়ের জন্য দুধ জাল দিচ্ছিল। আসলে এই দিনটা ছোটোবেলায় অনেক উপভোগ করতাম। আসলে সেই দিনগুলো এখন আর, ছোটোবেলায় যে আনন্দ হতো ঈদ আসলে, এখন আর সেই আনন্দ নাই। ঈদ ঠিকই আছে, বাট আনন্দ নাই। সেই ছোটোবেলার সেই দিনগুলোকে অনেক মিস করি। শখ করে কিনলাম, ঢক করে রানলাম, নাম তার তেজপাতা, অবশেষে ফেলে দিলাম। তো শুধু রান্না করলেই হবে না, ঈদের দিন ঘোরাফেরা করলেই হবে না, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেহেতু মেহমান আত্মীয় স্বজন আসবে। তো এদিকে আমি রাস্তাটা পরিষ্কার করে রেখেছি ঝাড়ু দিয়ে। তো বাড়িটাও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আমাদের আম বাগানটাও পরিষ্কার করতেছি, যেহেতু প্রচুর রোদ গরম, এখানে বসে একটু রেস্ট নিতে হবে। এদিকে মাংসটা আমি কুটে দিচ্ছিলাম, তো রান্না করার জন্য তৈরি করে দিচ্ছিলাম আম্মুকে, এবং অনেক গল্পই করতেছিলাম যে আসলে কোরবানি দিয়ে একটু রান্না করতে দেরি হয়, যেহেতু কোরবানি দেওয়া শেষে মাংস আনবো, তারপরে রান্না করব। তো এদিকে আসলে পাটায় বেটে খাওয়া মশলার অন্যরকম স্বাদ। তো আমি মশলা বেটে দিচ্ছিলাম পাটায়, যেহেতু এখানে রসুন বাটা হচ্ছিল। আর হাতে বাটা মশলার স্বাদই অন্যরকম। আর তারপরে যদি গরুর গোশ রান্না হয় তাহলে তো কথাই নেই। তো এখানে মাংস কেটে তৈরি করতেছিলাম। তো মাংসটা মাখাবো, ধুয়ে রেডি করে রেখেছি। তো এখানে আমার খালাতো বোন মাংসটা মাখিয়ে দেবে, আর আমি সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম। আর পুরো যে ড্যাগ নিয়ে চলে আসছি, বলছিলাম না যে এই ড্যাগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে মাংস খেতে, তো চলে আসলাম। আসলে যেহেতু কোরবানির সময়, গরু জবাইয়ের পর মনে করেন মাংস বিলিবাট করার পর তারপরে হচ্ছে নিজেদের বাড়ি আনার পরে হচ্ছে রান্না করতে একটু সময় লাগবে, আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরে তারপর নিজেদের রান্না, আশেপাশে প্রতিবেশী সবাইকেই দেওয়ার পরে রান্না করা হবে। তো এদিকে আমি মশলাগুলো বেটে দিচ্ছিলাম, এবং ও মাংসটা তৈরি করতেছিল মাখিয়ে দেওয়ার জন্য। তো একবারে মাখিয়ে ঝুঁকিয়ে প্রায় মাংস রান্না করলাম। তো সবার দাঁত রইল ঈদের দিন। তো এই যে ড্যাগ নিয়ে চলে আসছি, ড্যাগ ভরে রান্না করব এবং সবাই চলে আসবেন খেতে। তো এর ভিতরে একটা ব্লগ ভিডিও তৈরি করে নিলাম, যে অনেক পুরুষেরা বলে বউ যদি ক্যালেন্ডার হইতো নাকি বছরে বছরে পাল্টানো যেত। আর আমি বলি স্বামী যদি আদা হইতো তাহলে পাটার পর রেখে পুতো দিয়ে ছেঁচা যেত। তো আসলে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে এই যে নামাজিরা চলে আসছে নামাজ পড়ে ঈদ মুবারক দিতে। তো ভাই ব্রাদার চলে আসছে বাড়িতে, ওরা নামাজ পড়ে ঘুরে টুরে চলে আসছে। যাই হোক, এদিকে রান্না করার জন্য রেডি করতেছি। মাংস রান্না করলাম পরিবারের জন্য ঈদের দিনে। একটু শুকনো মরিচ বাটা দিলাম, হলুদ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, তেল দিলাম, সব কিছু দিয়ে এখন রান্না করব। তেজপাতা দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম। তো দিয়ে সব কিছু দিয়েই মাংসটা মাখিয়ে নিলাম। আসলে এখন বড় হয়ে গেছি, ঈদের সময় আর কোথাও যেতে পারি না, বাসায় বসে ঈদ কাটানো হয়। আর যদি সেই ছোট্টবেলার মতন শৈশবের দিনগুলো ফিরে পেতাম, এই ঈদের সময় এই গরু জবাই দেখতে যাব বা গরু কাটা দেখতে যাব, ঈদগায় যাব, আনন্দ করব। আসলে এখন আর সেই দিনগুলো নাই, এখন বড় হয়ে গেছি, এখন আর এই দিনগুলো ভালো লাগে না। সেই বাচ্চাদের দেখলে মনে পড়ে যায় শৈশবের কথা, মনে চায় যে সেই দিনগুলোর মাঝে ফিরে যাই। তো এখন আর ফিরে যেতে চাইলেও ফিরে যাওয়া সম্ভব না। এদিকে আম্মু মাংস বসিয়ে দিচ্ছে, এবং আমি কিছু মাংস দেওয়ার জন্য আলু কেটে দিচ্ছিলাম। তো আসলে এদিকে মাংসটা তৈরি হয়ে গেছে, মাখিয়ে নিলাম পুরো মাংসটা। এরপরে এই যে চুলায় চড়িয়ে দিয়েছি, রান্না করা শুরু হয়ে গেছে। তো সবাইকে ঈদ মোবারক এবং ঈদের দাঁত রইল, সবাই চলে আসবেন আমাদের বাড়িতে। ঈদ মোবারক, ঈদ মোবারক, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর দেখেন ভয়েসটা দিতে গিয়ে চারিপাশে শুধু পাখির কিচির মিচির কোলাহল। তো এই পরিবেশের আওয়াজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলুন একটু ঘুরে আসি, বাইরের পরিবেশ দেখে আসি। শুধু তো রান্না করার পরিবেশ দেখলাম,
কে কি করতেছে অবশ্যই একটু দেখে। সেই যে আমার আব্বু, এই যে ভাই ব্রাদাররা শুয়েছে, গরমে কি আর করবে। তো এখানে বাইরে একটা এই যে বেঞ্চ পাতা আছে, সিট দেয়া, তো সবাই গরমে এখানে বসে থাকি। দেখেন প্রচণ্ড রোদ ঝিকিমিকি করতেছে, রোদের আলোতে বাড়িটা পুরো ঝকঝক করতেছে। আর সামনে প্রকৃতির সবুজ পুরো ঝকঝকে চকচকে করতেছে। তো মাংস প্রায় রান্না হয়ে আসছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন, এবং অনেক ভালোবাসা রইল সবার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।